চ্যাম্পিয়ন্স লিগের রাত, রাউন্ড অফ 16, অনেক বড় একটা ম্যাচ বার্সেলোনা এবং বেনফিকা। দেখেন, বার্সেলোনা এবং বেনফিকার এই ম্যাচটার আগে তারা কিন্তু গ্রুপ স্টেজে একবার দুজনের আসলে মোকাবেলা করছিল এবং সেটা গোল বন্যার একটা ম্যাচে বার্সেলোনা কিন্তু শেষ পর্যন্ত জিতে আসছিল। এখন বার্সেলোনা যখন আপনার বেনফিকার মাঠে যে জিতে আসবে তখন এক্সট্রা একটা অ্যাডভান্টেজ থাকবে, একটা কি বলে এটাকে, এক্সট্রা একটা মনে করেন যে কনফিডেন্ট থাকবে। সো সেই ম্যাচটা বার্সেলোনা কিন্তু আবারও খেলতে যাচ্ছে সেই বেনফিকার মাঠেই। তো এইবার ম্যাচটা কিন্তু খুব একটা সহজ হবে না। এই ম্যাচটা যথেষ্ট কঠিন, যথেষ্ট মুশকিল, বেশি মুশকিল। আপনি যাই বলেন না কেন, এইবার চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16 প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ এবং বার্সেলোনা যেহেতু দুর্দান্ত ফর্মে আছে তাদের কাছে হয়তোবা সহজ মনে হচ্ছে, কিন্তু বেনফিকা কিন্তু খুব সহজে ছেড়ে দিবে না। বেনফিকাতে তাদের ডিফেন্স লাইন আপটাও কিন্তু দুর্দান্ত এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বেনফিকার পারফরমেন্স কিন্তু আপনাকে সেই কথাই বলে। তারা রাউন্ড অফ 16 নকআউট স্টেজে দুর্দান্ত খেলে এবং বার্সেলোনার সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ অবশ্য অপেক্ষা করতেছে। তবে এই ম্যাচটাতে বার্সেলোনা একটু স্বস্তি নিতে পারে, বিকজ লাস্ট ম্যাচ তারা যেভাবে রিয়াল সোসিয়েদাদকে আসলে গুড়ায় দিছে এবং সেই একটা মধুর যে তৃপ্তি বা মধুর যে আসলে পারফরমেন্সের একটা বেনিফিট সেটা কিন্তু তারা পেতে পারে। বার্সেলোনার এই টিমের ভেতরে সবচেয়ে বড় নাম রবার্ট লেভানডস্কি, তারপরে হচ্ছে লামিন ইয়ামাল এবং রাফিনা। তারা ছাড়াও কিন্তু বার্সেলোনার এই টিমটাতে গোল করার অনেক অনেক প্লেয়ার আছে এবং তাদের কোচ হান্সি ফ্লিকের এই টিমটা কিন্তু এক কথায় আপনি যদি দেখেন অন্যতম সেরা একটা দল। লাস্ট কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনার যে টিম ছিল সেই টিমের তুলনায় এই টিমটা একটু ডিফারেন্ট এবং এই টিমটা একটু শক্তিশালী, এটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। বিশেষ করে লামিন ইয়ামাল যে দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে তার রাইট উইং থেকে যে আক্রমণগুলো হয় প্রতিপক্ষ ডিফেন্স এক কথায় ভেঙ্গে চলে চৌচির হয়ে যায়। সাথে রাফিনার মিডফিল্ড থেকে দুর্দান্ত আক্রমণ এবং মিডফিল্ড যদি দেখেন সেখানে পেডরির সাথে আসলে ক্যাসাদোর যে চমৎকার রসায়ন, ডিফেন্স লাইন আপও যদি দেখি ইনিগো মার্টিনেজের সাথে আমরা যদি দেখি জোলস কুন্দে এবং আরোহদের যে সম্মিশ্রণ একটা পার্টনারশিপ এবং দুর্দান্ত এই যে একটা বন্ধন, আপনার সেতু বন্ধন, এই সেতু বন্ধনটা কিন্তু দুর্দান্ত ভাবে করছে হচ্ছে তাদের কোচ হান্সি ফ্লিক এবং যার ফলাফল তারা কিন্তু রেগুলারলি প্রতিপক্ষকে ডিস্ট্রয় করে দিচ্ছে, 3টা 4টা 5টা গোল দিচ্ছে। তো বেনফিকার মাঠেও কিন্তু একটা শোককর স্মৃতি আছে, তারা কিন্তু বেনফিকাকে লাস্ট রাফিনার দুর্দান্ত গোলে হারায় আসছিল এবং সেবার তারা কিন্তু বেনফিকার মাঠে বেনফিকাকে ডিস্ট্রয় করে আসলো। সো আবারও সেই রাফিনা দিয়াজের একটা চমৎকার বিধ্বংসী পারফরমেন্স আমরা দেখতে যাচ্ছি। সেখানে রবার্ট লেভানডস্কি আছে। তবে তবে আপনি বেনফিকাকে ছেড়ে কথা বলতে পারেন না, দি মারিয়া রয়েছে, তারপরে তাদের মিডফিল্ডে কিন্তু যথেষ্ট কন্ট্রোল আছে এবং তাদের ডিফেন্স লাইন আপে ওতামেন্দি আছে। ওভারঅল মিলে বেনফিকার সবগুলো প্লেয়ার না জানলেও না চিনলেও বেনফিকা কিন্তু দুর্দান্ত একটা দল, কোনো সন্দেহ নাই। তারা সবসময় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে ভালো খেলে এবং তারা সবসময় কিন্তু দুর্দান্ত দল, যে কোনো দলের এগনেস্টেই। সো দলটা বেনিফিকা হইতে পারে বার্সেলোনার কাছে হয়তো তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু ম্যাচটা কিন্তু সহজ হবে না, এটা নিশ্চিন্তে আপনি বলতে পারেন। এবং হান্সি ফ্লিকও মানে যে বেনফিকার মাঠে যে জিতে সেটা অনেক সহজ হবে না। সো লেটস সি কি হয়, রেজাল্টটা কি হয় যায় না। তবে বার্সেলোনার এই ম্যাচটাতে কি প্লেয়ার হিসেবে থাকতে পারে লামিন ইয়ামাল এবং রাফিনা, আপনাদের মতামতটা কি? এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে, বেনফিকা নাকি বার্সেলোনা, কে জিততে পারে, কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।